তাহলে জান্নাতে যাইতে হলে কোরআনের পক্ষে থাকতে হবে না বিপক্ষে? কথা কোন লাগে জান্নাতি হতে হলে মাঝে মধ্যে নরম হওয়া লাগবে, মাঝে মধ্যে গরম হওয়া লাগবে, মাঝে মধ্যে আবু বকর সিদ্দিক হতে হবে, মাঝে মধ্যে ওমর ইবনে খাত্তাবের মতো সিংহের মতো গর্জন দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? পরিষ্কার ভাষায় সোজা কথা, পরিষ্কার কথা। কোরআনকে আমরা জীবনের চাইতে ভালোবাসি। কথা বলেন ঠিক কিনা? আমাদের সবচেয়ে আপনকে। কথা বলেন না কেন? এই কোরআনের পক্ষে থাকতে হলে, জান্নাত পেতে হলে, জাহান্নাম থেকে বাঁচতে হলে যে কোনো মূল্যে হোক কোরআনের জন্য আমাদেরকে প্রয়োজনে জীবন দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? ইদানিং নাস্তিকরা বেড়ে যাচ্ছে, নাস্তিকদের বুকের পাটা অনেক বড় হয়ে যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আমি পরিষ্কার ভাষায় বলতে চাই, আমি আওয়ামী লীগ বুঝি না, বিএনপি বুঝি না, জামাত শিবির বুঝি না, হেফাজত বুঝি না, চরমনাই বুঝি না। পরিষ্কার কথা হলো ব্যক্তির চাইতে দল বড়। কথা বলেন ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক কিনা? ব্যক্তির চাইতে দল বড়, দলের চাইতে আদর্শ বড়, আদর্শের চাইতে জাতি বড়, ব্যক্তির চাইতে, দলের চাইতে, আদর্শের চাইতে, জাতির চাইতে আল্লাহর কোরআন বড়। কথা বলেন ঠিক কিনা? সুতরাং পরিষ্কার ভাষায় বলতে চাই, নাস্তিকদেরকে, ইহুদিদেরকে, ইহুদি খ্রিস্টান নাসারাদের পা থেকে গোলামদেরকে পরিষ্কার ভাষায় বলতে চাই, ইসলাম নামক বিদ্যাগুলাই শুধু পারি নাই, ইসলাম নামক বিদ্যাগুলাই প্রয়োজনে আল্লাহর বুকে তাজা রক্ত দিতে হাজারবার রাজি আছি। ইমান থাকতে কথা বলেন, কথা ঠিক কিনা? ঠিক কিনা? রক্ত যখন দিয়েছি রক্ত আরো দেবো, তবু নাস্তিকদের ইসলামের বিরোধিতা করতে দেব না। ইদানিং ইহুদিরা বেশি বেড়ে যাচ্ছে। আপনারা জানেন যে বাংলাদেশে 95% জন মুসলমান। কথা ঠিক কিনা? এই বাংলাদেশে সাইফুল ইসলাম আরিফকে, একজন আইনজীবীকে যেভাবে কুপিয়ে হত্যা করা হয়েছে, এইভাবে মানুষ পশুকে হত্যা করে না। কথা ঠিক কিনা? ঠিক কিনা? আমি পরিষ্কার বলতে চাই, নাস্তিকেরা, প্রধানমন্ত্রী যেভাবে লেজ গুটিয়ে পালিয়েছে তোমরা ওইভাবে পালাইতে হবে। কথা ঠিক কিনা? বাংলার জমিনে নাস্তিকতা টিকে থাকতে পারে নাই, ইনশাআল্লাহ নাস্তিকতা টিকে থাকতে পারবে না। কথা ঠিক কিনা? আমি শুধু প্রধানমন্ত্রীকে বলি না, আমার আব্বাও যদি কোরআন হাদিসের বিরুদ্ধে চলে যায় তারও লাঠি গরম। এই কথা বল না খারাপ লাগতেছে? আওয়ামী লীগকে বলি না, বিএনপিকে বলি না, জামাত শিবিরকে বলি না, হেফাজতকে বলি না, চরমনাইকে বলি না, আমার আব্বাও যদি কোরআন হাদিসের বিরুদ্ধে আচরণ করে আব্বাকেও লাঠি দিতে কিঞ্চিত পরিমাণ আমার বুকে রাখবে না। কথা ঠিক কিনা? আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদের প্রত্যেককেই এই কোরআনের পক্ষ থেকে অন্ধকার কবরে ঈমানের সাথে যাওয়ার তৌফিক দান করুন বলে আমিন। একটু জোরে বলেন আমিন।